কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের বইয়ের রসায়ন বই, যেটা রসায়ন বইয়ের পরমাণু গঠনের যে কোনো মৌলের প্রকৃত ভর কিভাবে নির্ণয় করা যায়, ঝাক্কাস কয়েকটি প্রশ্ন পড়বো। তোমরা অত্যন্ত সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাও। তোমার খাতা আর কলমটা নিয়ে তোমার টেবিলে বসে পড়ো। এত সুন্দর করে তোমাদেরকে এই প্রশ্নটা পড়বো যা তোমরা আজ পর্যন্ত কোনোদিন তোমরা বইতে শোনা, কেননা আমি অনার্সের বই দিয়েও তোমাদেরকে পড়াবো। তোমরা আগে সর্বপ্রথমে এই প্রশ্নটা লিখে ফেলে দাও। প্রশ্নটা কি হয় দেখো, আমাদের প্রশ্ন হলো 17 নম্বর, যে কোনো মৌলের প্রকৃত ভর কিভাবে নির্ণয় করা হয়। যে কোনো মৌলের প্রকৃত ভর তোমরা দেখো অনেকভাবে তোমরা মুখস্থ করেছো। তো সর্বপ্রথম তোমরা আগে প্রশ্নটা লেখো। দেখো আমি তোমাদেরকে খুব সুন্দর করে এই প্রশ্নটা তোমাদেরকে পড়িয়ে দেবো। এটা হলো প্রশ্ন। আশা করি তোমাদের লেখাটা শেষ হয়ে গেছে। আমাদের পার্ট নাম্বার হলো আজকে 6, রসায়নের তৃতীয় অধ্যায় পরমাণু গঠন, প্রশ্ন নম্বর 17, যে কোনো মৌলের প্রকৃত ভর নির্ণয় কিভাবে করা হয়। আশা করি প্রশ্নটা লেখা শেষ। এরপর আমরা তোমাদেরকে লিখবো হলো, আমি পুরোটা মুছে দিলাম। লেখো উত্তর লেখার পরেই তোমরা লিখবে হলো যে কোনো মৌলের প্রকৃত ভর। যে কোনো মৌলের, খাতায় লিখতে থাকো, যে কোনো মৌলের প্রকৃত ভর, একটা টান দিলাম, ওই মৌলের ভর, ওই মৌলের ভর সংখ্যা। নিচে হলো অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো একটা বিজ্ঞানীর নাম। ওনার একটা সর্বনিম্ন কোন মৌলের যে সর্বনিম্ন যে পরিমাণ, তোমরা ষষ্ঠ অধ্যায় রসায়নের ষষ্ঠ অধ্যায় পড়তে পারবে যে 1 মোল অথবা অ্যাভোগাড্রো সংখ্যাটা কি, আমরা সেখানে গিয়ে তোমাদেরকে পড়াবো। এখন আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা লিখবো। অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি তোমার মুখস্থ আছে? দেখো 6.023 × 10⁻23। আমরা এটা লিখবো। দেখো আমি তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপনা করতেছি যে, যেমন আমরা সর্বপ্রথম একটা হাইড্রোজেনের ধরো, হাইড্রোজেন এর প্রকৃত ভর। দেখো হাইড্রোজেনের ভর সংখ্যা কত তোমার জানা আছে? 1। আর অ্যাভোগাড্রো সংখ্যার মানটা হলো 6.023 × 10⁻23। অনেকে বলতে পারে না 6.023 × 10⁻23। এটাকে ভাগ করে দেখো কত আসে। 1 কে ভাগ করবে, তোমরা ক্যালকুলেটরে কি করবে, 1 লিখবে, তারপর ভাগ চিহ্ন দিবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবে, তারপরে লিখবে হলো 6.023 × 10⁻23। এটা ভাগ করে দেখো কত আসে তোমাদের। দেখো 1.66 × 10⁻24 গ্রাম, -24 গ্রাম। অনুরূপভাবে তুমি করতে পারো, যেমন হিলিয়ামের করো। হিলিয়ামের ভর সংখ্যা কত? 4। তাহলে ওই ভর সংখ্যা 4 কে আমরা ভাগ দেবো কত দিয়া? 6.023 × 10⁻23 ভাগ করে দেখো। দেখো হিলিয়ামের কত আসছে? ভাগ করো 6.64 × 10⁻24 এত গ্রাম। তোমরা করো, খাতা লেখা, ক্যালকুলেটর নিয়ে একদম কাছে বসে পড়ো। তুমি এরকম ভাবে টিপে তো শুরু করে দাও। দেখো আমরা আরো কয়টা মৌলের তা করবো। এখানে 1 থেকে 20টা মৌলের প্রকৃত ভর তোমরা করবে। 1 থেকে কয়টা? 1 থেকে 20টি মৌলের প্রকৃত ভর এইভাবে তোমরা নির্ণয় করবে। তাই তোমাদের হয়। আমরা আরো কয়টা করবো, দেখা যাচ্ছে যে লিথিয়ামের করবো। মনে করো লিথিয়াম এর প্রকৃত ভর
প্রকৃত ভর লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, ভর সংখ্যা হলো 3 গুণ 6 রেখে 7। এই 7 কে ভাগ দেব আমি, এখানে হলো 7 আছে, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হবে না 23। তাহলে ভাগ করলে লিথিয়ামের ভর সংখ্যা বের হয় কত দেখো তো, 1.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। এখানে কত 23। এরপর তুমি করবে হলো, ধরো আরো কয়টা করো তোমরা। বেরিলিয়াম যদি আমরা করতে পারি, বেরিলিয়ামের প্রকৃত ভর, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 4, ভর সংখ্যা কত 9। এই 9 কে আমরা ভাগ দেবো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ভাগ করলে কত আছে 1.49 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 এত গ্রাম। ধরো আমরা আরো করব হলো বোরনের করব, তোমরা ভাগ করো। বোরনের ভর সংখ্যা হলো, পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হলো 5, ভর সংখ্যা হলো 5 দুগুণে 10 এর একে 11। তাহলে এই হলো 11, ভর সংখ্যা হলো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ভাগ করো কত হয় দেখো, তোমরা এটা ভাগ করে নাও, আমি ভাগ করে নেই। এই অনুরূপভাবে আরো কারো দিয়ে একটা করে দিই আমরা। হ্যাঁ, ধরো কার্বনে করে দেব আমরা। দেখো আমি আরো কয়েকটা করতেছি। আচ্ছা, আমি কার্বনটা করি শুধু। কার্বনের পারমাণবিক সংখ্যা দেখো হলো 6, ভর সংখ্যা কত 12। ভাগ করবো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ভাগ করলে 6 দুগুণা, এটাকে ভাগ করলে দেখো 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা 99, 1.99 মাইনাস হলো 23। এরপর তোমরা করতে পারো ধরো ফ্লোরিন, ফ্লোরিনের প্রকৃত ভর, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 9, ভর সংখ্যা হলো 9 দুগুণ 18 কে 19, বিজোড় তো এই জন্য এটাকে আমরা লিখবো এভাবে। দেখো ফ্লোরিন 19, তো ভর অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। যদি আমরা ভাগ করি দেখো 3.15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। এরপর দেখো অ্যালুমিনিয়ামের যদি আমরা করি, অ্যালুমিনিয়াম প্রকৃত ভর, অ্যালুমিনিয়াম ভর সংখ্যা হলো 27, থেকে ভাগ করবো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা ভাগ করলে কত 4.48 গুণন টু দি পাওয়ার মাইনাস 23। তোমাদের বইতে দেখো ফ্লোরিনের প্রকৃত ভর এটা বের করছে ঠিক, কিন্তু বের তো করে নাই, ওটা মুখস্থ লিখছে। তোমাদের বইতে দেখো একটু, তোমরা এটা পাইবে না ইনশাআল্লাহ, আমি বের করে দেখাই। তোমাদের বইয়ের পৃষ্ঠা 51 পৃষ্ঠা যা দেখো, তোমাদের ফ্লোরিনের এবং অ্যালুমিনিয়ামের দুটো প্রকৃত ভর দেওয়া আছে এখানে, কিন্তু সেটা মুখস্থ সিস্টেম, তুমি বের করতে পারবে না। আর তোমাদের এমনভাবে সিস্টেম পারলাম, এটা হলো অনার্স 3-এর একটা বইতে, মৌলসমূহ রসায়ন বই থেকে আমি তোমাদেরকে সুন্দরভাবে এটাকে শিখাই দিলাম। আশা করা যায় তোমরা খুব ভালো করে প্রকৃত ভর নির্ণয় করতে পারো। প্রকৃত ভর নির্ণয় করার দুটো পদ্ধতি আছে, এই একটা হলো অনার্সের একটা পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিলাম, আর একটা হচ্ছে তোমাদের বইয়ের প্রকৃত ভর, সেইটা আমি তোমাদেরকে একটু পরেই শিখে দিচ্ছি। তোমরা এটা আগে সুন্দর করে উঠাও। এবার তোমাদের প্রকৃত ভর নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতি শেখাবো। দেখো প্রকৃত ভর নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতি তুমি খাতায় লেখো। আর এই প্রকৃত ভর নির্ণয়ের জন্য তোমাকে প্রথমে একটি পরমাণুতে, তোমরা জানো যে একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত জানো, বলো তো দেখি। একটি
ইলেকট্রনের প্রকৃত ভর তোমাকে বলো দেখি 9.110 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এরপর লিখবে একটি প্রোটনের প্রকৃত ভর, তাহলে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই তিনটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, তাহলে একটু মুখস্থ করো তো। একটি ইলেকট্রনের প্রকৃত ভর 9 আমার সাথে পড়ো 9.110 ইন্টু 10⁻, বলো বলো কত, 28। এরপর বলো 1.673 ইন্টু 10⁻24। এরপর একটি নিউটনের প্রকৃত ভর, তাহলে বলো যে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আচ্ছা, তোমরা এই তিনটে মুখস্থ করবে যে একটি ইলেকট্রনের প্রকৃত ভর, এটা তোমাকে মুখস্থ করতেই হবে, অবশ্যই করতে হবে। তো 9.110 ইন্টু 10⁻28, আর হলো একটি প্রোটনের হলো 1.67 ইন্টু 10⁻⁻24। তারপরে একটি হলো নিউটনের প্রকৃত ভর 1.675 ইন্টু 10⁻24। এই তিনটি কণিকার পরমাণু যে কণিকা থাকে তাদের প্রকৃত ভর তুমি সুন্দর করে লেখো। লেখার পরে তুমি দ্বিতীয় পদ্ধতিতে যে আমরা প্রকৃত ভর নির্ণয় করব, তো এই দ্বিতীয় পদ্ধতি লেখার আগে তোমরা খাতার একটু ইয়া করো, কি বলবো, এই যে প্রস্থভাবে এভাবে না লিখে তোমরা একটু লম্বা একটা খাতা নাও, কারণ একটু লাইনটা অনেক বড় হবে। তাই তোমরা এখানে এই দিক করে লিখবে, ঠিক আছে, এই দিক করে, অর্থাৎ প্রস্থভাবে না লিখে আমরা এই দিক করে লিখবো হলো যে দেখো যে কোনো মৌলের প্রকৃত ভর একবার সুন্দর করে লিখবো, একটু ছোট করে লিখবো আমরা, তোমরাও লিখবো যে কোনো মৌলের প্রকৃত ভর ইকুয়াল টু দেখো লিখবো যে ওই মৌলের এখানে আমি একটু শর্ট লিখবো পিতে প্রোটন সংখ্যা গুণন হলো একটি প্রোটন এর, তোমরা বাংলাতে এখানে লিখতে পারো পিতে প্রোটন, এটা লম্বা আটতেছে না তাই আমি একটু শর্ট করে প্রোটন, একটি প্রোটনের প্রকৃত ভর, এখানে হলো কি একটি প্রোটনের প্রকৃত ভর। তারপর ওর নিচের লাইন ওর সাথে যোগ দেওয়া লাগবে, আরো তোমরা লম্বাভাবে লিখবে, আমি যোগ দিয়ে লিখছি একটি ই মাইনাসতে একটি মৌলের ওই মৌলের, এখানে দাও ওই মৌলেরটা দাও, এখানে লেখো ওই মৌলের হলো ওই মৌলের হলো ই মাইনাস ইলেকট্রন সংখ্যা গুণ হলো একটি ইলেকট্রনের এর প্রকৃত ভর। তাহলে ওই মোলের ইলেকট্রন সংখ্যা ইনটু একটি ইলেকট্রনের প্রকৃত ভর, কাটাকাটি হলো। আচ্ছা ঠিক আছে, এখন এরপরে আর একটা লিখতে হবে যে ওই মৌলের
তোমরা এক লাইনে আটানোর জন্য চেষ্টা করবে ওই মৌলের নিউটন সংখ্যা গুণ হলো একটি নিউটনের এর প্রকৃত ভর। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের হলো সূত্রটা। তোমরা খাতায় আগে সুন্দর করে যে কোনো মৌলের প্রকৃত ভর সংলম্বকে লিখবে, এরপর লিখবে ওই মৌলের প্রোটন সংখ্যা গুণ হলো একটি প্রোটনের প্রকৃত ভর, যোগ চিহ্ন দিবে। তারপর লিখবে কি হলো ওই মৌলের ইলেকট্রনের, মানে এখানে আসলে মূলত একটি ইলেকট্রন লিখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। লিখবে তোমরা একটি ওই মৌলের ইলেকট্রন সংখ্যা, না সরি ঠিকই তো আছে, ওই মৌলের ইলেকট্রন সংখ্যা এবং একটি ইলেকট্রনের প্রকৃত ভর। এরপর লিখবো ওই মৌলের নিউটন সংখ্যা, একটি নিউটনের প্রকৃত ভর। এর আগে সূত্রটা তোমরা খাতার লম্বা হইলে মানে এক লাইনে লেখার জন্য চেষ্টা করো। আমি তোমাদের উদাহরণ দিলে সবচেয়ে ভালো পারবে না। দেখো প্রকৃত ভরটা আরেকটু ভালোভাবে বিস্তারিত খেয়াল করো। ধরো তোমার ভর করো, মানে ভর হলো ধরো 45 কেজি, তাহলে এই 45 কেজি তোমার হলো ভর, কিন্তু তোমার ওখানে পোশাক আছে, পোশাকের ভরটা বাদ দেওয়া লাগবে। তারপর তোমার হাতের ঘড়ি ছিল, সে ঘড়িটা বাদ দিতে হবে, চশমা ছিল বাদ দিতে হবে, আংটি ছিল, আংটিও ভরটা বাদ দিতে হবে। তাহলে তোমার অরিজিনাল প্রকৃত ভরটা কত সেটা তুমি বের করতে হবে। তাহলে মোট আগে মাপ দিবা, এরপর তুমি অন্য একটা ড্রেস পরে ওই ড্রেসগুলো পুরনো মাপ দিবে, দেখবো হয়তো 200 গ্রাম বা 300 গ্রাম হয়। তাহলে মোট ভর থেকে এই ভরটা বাদ দিলে প্রকৃত ভরটা হবে। তাহলে আমাদের অরিজিনাল যেটা আছে প্রকৃত ভরটা আমাদের নির্ণয় করতে হয়। ধরো আমি একটা মৌলের করতেছি, মনে করো ফ্লোরিন এর প্রকৃত ভর। আচ্ছা, একটা ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা তো হলো 9। আচ্ছা, তাহলে 9 যদি হয় তাহলে চিন্তা করো একটি ইলেকট্রনের প্রকৃত ভর। তাহলে এখানে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 9, তাহলে প্রোটন সংখ্যা কয়টা আছে? 9টা। এই 9, তাহলে একটা প্রোটনের প্রকৃত ভর কত আছে বলো তো? বলো 1.673 × 10⁻⁻24, এই যোগ চিহ্ন। এরপরে একটি ইলেকট্রন ধরো, একটি ইলেকট্রনের কয়টা, তাহলে ইলেকট্রন আছে কয়টা? প্রোটন সংখ্যা যদি 9টা হয়, ইলেকট্রন সংখ্যাও 9টাই, সেই 9 গুণ হবে একটি ইলেকট্রনের প্রকৃত ভর। তাহলে 9.110 × 10⁻28 গ্রাম। এরপর ওর সাথে আরো যোগ করা লাগবে হলো, দেখো নিউটন সংখ্যা আছে কয়টা? 10টা নিউটন সংখ্যা আছে। আচ্ছা, এই নিউটন হলো ফ্লোরিনের হলো নিউটন সংখ্যা 10টা, তাহলে হলো এই 10 গুণ হলো একটি নিউটনের প্রকৃত ভর। তাহলে 1.675 × 10⁻⁻24। এখন এই তিনটাকে আমরা যোগ করার সময় তোমাদের ক্যালকুলেটর যে ব্যবহার করবে তোমরা, সেই ক্ষেত্রে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, এই যে একটা করে মাঝখানে প্লাস চিহ্ন আছে, আবার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর এরকম ক্যালকুলেটর টিপে এটা যোগ, রেজাল্ট নামাবে। দেখো রেজাল্ট নামালে হওয়া যাবে, কেননা একটা পরমাণুর তোমার ইলেকট্রনের ভর আছে, প্রোটনেরও ভর আছে, নিউট্রনেরও ভর আছে, সবগুলো ভরে তোমাকে এখানে যোগ করতে হবে। তো যাই হোক, আমরা বন্ধুরা শিখে ফেলা দিলাম, এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করে নামাও। দেখো 3.15 বা কাছাকাছি আছে ইন্টু 10⁻⁻23 এত গ্রাম আছে, দেখো হয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো যে তোমরা এইভাবে লিখবা, লেখার পরে যদি তুমি ক্যালকুলেটরে তুমি হিসাব নামাতে তোমার অক্ষম হইতেছে, কষ্ট হইতেছে এতগুলো টিপানো, তাহলে দেখো তোমাদেরকে আমি আরেকটা স্তরাবদ্ধি শিখে দেই। সেটা হলো, দেখো আমরা ফ্লোরিনের প্রকৃত ভর আমরা শিখছিলাম, ফ্লোরিনের ভর সংখ্যা হলো 19। এই 19কে 6.023 × 10⁻23
এইটা দ্বারা তোমরা কি করবা, ভাগ করবে। মানে এখানে লিখবা ঠিকই এগুলি, কিন্তু রেজাল্ট নামানোর সময় এর ভর সংখ্যাকে বড় সংখ্যাতে ভাগ দিয়ে এই রেজাল্টটা এখানে নামা দিবে। তাহলে এখানে তোমাদের রেজাল্ট গুণ করা ভাগ করা অনেকের কষ্ট হয়ে যায়, পারে না, তাহলে তোমাদের দেখা যাবে এখানে রেজাল্ট চলে আসবে। এইভাবে তোমরা সবগুলি মূলনের প্রকৃত ভর নির্ণয় করবে ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা চোরা বুদ্ধি শিখিয়ে দিলাম, সেটা হলো কি, মানে আর একটা আলাদা, মানে মূলটা লিখবে এইভাবেই, লেখার পরে তুমি অ্যালুমিনিয়াম যদি যাও তাহলে অ্যালুমিনিয়াম হলো পারমাণবিক সংখ্যা 13, তাহলে এখানে 13 দিবা, এটাও 13 দিবা, আর এখানে দিবা 14। এইভাবে তোমরা সবগুলো মূলটা করো, খালি আমাদের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যার মানগুলো শুধু চেঞ্জ হবে। তো আজকের মতো ক্লাস এখানে শেষ, লেট মি ফিনিশ। তো যাই হোক, আজকে আমাদের যে ভিডিওটা মানে প্রশ্নটা পড়লাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করে দিবা, তোমার বন্ধুদের দেখার একটা সুযোগ করে দিবা ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।